আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ড, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ড্রাগন গাছ আছে বা ড্রাগন গাছে নতুন ফুল এসে তাদের জন্য এই ভিডিওটি মূলত। দেখুন ফ্রেন্ড, আমার গাছে কিন্তু প্রচুর ড্রাগন ফল, আর ফলগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, এই যে লাল পিঁপড়ে ফলগুলো সবই নষ্ট করে দিচ্ছে, ফলগুলো ছিদ্র করে ফেলছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি জালিও নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের যাদের ড্রাগন গাছ আছে, ফুল এসছে, তোমাদেরও নিশ্চয়ই জালি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে অনেকে বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করছো। আমার আগের ভিডিওতে দেখেছি অনেকেই কমেন্ট করছো যে জালি নষ্ট হয়ে যাচ্ছে। আর লাল পিঁপড়ে কীভাবে তাড়াবো, তোমরা কোনো উপায় খুঁজে পাচ্ছ না। ফ্রেন্ড, প্রথমে বলি, ঘরোয়া পদ্ধতিতে লাল পিঁপড়ে তাড়ানো যায়। তোমরা যদি মনে করো ঘরোয়া পদ্ধতিতে লাল পিঁপড়ে তাড়াবে, তাহলে নিম পাতার রস করবে, সেটি ছিটিয়ে দেবে কিংবা স্প্রে করে দিবে। তাছাড়া আরও ভালো হয় যদি মনে করেন শ্যাম্পু আছে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই থাকে শ্যাম্পু, সেটি একটু জলে গুলে সেই শ্যাম্পুর জল স্প্রে করে দিবে বা ছিটিয়ে দেবে, দেখবে পিঁপড়ে চলে যাবে। এছাড়া যদি তোমাদের গাছে অতিরিক্ত পিঁপড়ে হয় আর যদি অনেক ড্রাগন গাছ থাকে, তো সেক্ষেত্রে শ্যাম্পুর জল দেওয়ার চেয়ে এই যে আমি নিয়েছি ওস্তাদ তেল, আর একটি পাউডার নিয়েছি হেলটন বলে। দেখুন, এই যে পাউডারটা, এটি তোমরা জলে গুলে দিতে পারো। এতে ফড়িং জাতীয় বা পিঁপড়ে জাতীয় যে কোনো পোকা এখান থেকে চলে যাবে বা মারা যাবে। দেখুন ফ্রেন্ড, তোমরা যদি সম্ভব হয় এই যে ওস্তাদ তেল কিংবা এই পাউডারটা তোমরা জলে গুলে দিতে পারো। জলে গোলার নিয়মটা তোমরা কীটনাশকের দোকান থেকে শুনে নেবে। আর ফ্রেন্ড, দেখুন আমি কিভাবে জলে গুলে আমি স্প্রে করছি, তোমরাও সেভাবে স্প্রে করে দেবে, তাহলে পিঁপড়ে চলে যাবে। আর দেখলে তো আমার গাছে কি পরিমাণে পিঁপড়ে আছে, ফলগুলো সবই নষ্ট করে দিচ্ছে। তো ফ্রেন্ড দেখুন, আমি অল্প কিছু পরিমাণে তেল ঢেলে নিলাম। এটি আমি মেপে নেইনি, আন্দাজ মতো একটু নিচ্ছি। আমি 2 থেকে 3 লিটার পরিমাণ জল নেব, তার জন্য অল্প একটুই তেল নিয়েছি। আর এই যে পাউডারটা, এটি কিছু পরিমাণ নেব, প্রায় 20-30 গ্রাম মতো নেব, একটা আন্দাজ করেই নেব। দেখুন ফ্রেন্ড, এই ফাঁকে বলে রাখি, তোমাদের ড্রাগন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ যেমন ভিডিওটি দেখে কিছু শিখতে পারবে, পরবর্তীতে কোনো প্রবলেম হতে পারে, তো তোমরা তখন আমার ভিডিও দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ফ্রেন্ড, আমি মূলত তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে থাকি। তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হয় আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে থাকি। আর আমারও এমনটি প্রবলেম হতো প্রথম যখন আমিও ড্রাগন গাছ লাগিয়েছিলাম, তখন এমন প্রবলেম আমারও হতো। ফ্রেন্ড, আমিও ভিডিও দেখে প্রবলেম সলভ করতাম। তো ফ্রেন্ড, তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ভিডিও দেখে তোমাদের প্রবলেম সলভ করো। ফ্রেন্ড দেখুন, আমি কিন্তু গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। দেখুন, এই সমস্ত জালিগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে ছিল। দেখুন ফ্রেন্ড, এই যে জালিগুলো আমি সবই স্প্রে করে দেব। দেখুন, ভালোভাবে গাছগুলোকে ভিজিয়ে দেব। আমার ছাদে প্রায় 50 থেকে 55টা ক্যারেট আছে। এই যে ক্যারেটে সমস্ত গাছগুলো এক একটি ক্যারেটে 2টো করে গাছ দেওয়া, তার থেকেই এই পরিমাণে গাছ হয়েছে। মাত্র 3 বছরে পুরো জায়গাটা ভরে গিয়েছে। দেখুন ফ্রেন্ড, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই বললেও চলে। আমি প্রচুর ফল হারভেস্ট করেছি এখান থেকে। তাছাড়া এখনও ফল আছে, আর নতুন করে জালি এসছে, আবার নতুন করে ফুলের কুঁড়ি বার হয়েছে। প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের কারণে জালি রাখতে পারছি না, জালি নষ্ট করে ফেলছে। ফ্রেন্ড, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।